সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 6 এর ধারাবাহিক পর্বের আজ শেষ পর্ব। আজকে আমরা জানবো লিমিটিং বিক্রিয়ক এবং প্রত্যাশিত উৎপাদ সম্পর্কে। লিমিটিং বিক্রিয়ক এবং প্রত্যাশিত উৎপাদ আগের ম্যাথগুলোর মতোই স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মতো, যে আণবিক সংকেত এবং স্থূল সংকেত বের করার জন্য আণবিক সংকেত বের করার জন্য অবশ্যই কি করতে হয়েছে, আমাদের স্থূল সংকেত বের করে নিতে হয়েছে। পরে আবার প্রত্যাশিত, এখানে প্রত্যাশিত উৎপাদ বের করার জন্য আমাদেরকে লিমিটিং বিক্রিয়ক বের করে পরে প্রত্যাশিত উৎপাদ বের করতে হবে। এখন আমাদের এটুকু জানতে হবে যে লিমিটিং বিক্রিয়কটা কি। লিমিটিং বিক্রিয়ক হলো কোন বিক্রিয়ায় যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। আমি আবার বলতেছি, কোন বিক্রিয়া যে বিক্রিয়কটা কি থাকবে না, অবশিষ্ট থাকবে না, সেটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। এখানে একটা প্রশ্ন আছে, প্রথম পাত্রে 5 গ্রাম ম্যাগনেসিয়াম, দ্বিতীয় পাত্রে 10 গ্রাম অক্সিজেন এবং তৃতীয় পাত্রে দুটো মিক্স করা হচ্ছে, বলছে যে মিশ্রণে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করো। তাহলে আমি আগে ফার্স্টে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করি। লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার আগে আমাদের মিশ্রণটি করতে হবে। যদি মিশ্রণ করি ম্যাগনেসিয়ামের সাথে, যদি আমি অক্সিজেন বিক্রিয়া করি, তাহলে আমাদের তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য এবার আমাদের কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হলে ম্যাগনেসিয়াম এখানে এক অণু, এখানে এক অণু, কিন্তু অক্সিজেন এখানে আছে কত, 2 অণু। তাহলে এখানে কি করতে হবে, সামনে 2 দিতে হবে। তাহলে এখানে আবার ম্যাগনেসিয়াম 2 অণু হয়ে গেল, এখানে ম্যাগনেসিয়ামের আগে আবার 2 দিতে হবে। কথা ক্লিয়ার? এটা হলো আমাদের সমতাকরণ বা ব্যালেন্স যেটা বলি। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো। যে এই ম্যাগনেসিয়াম অক্সাইডের আমার প্রত্যেকটা কি করতে হবে, প্রত্যেকটার আণবিক ভর বের করতে হবে। পারমাণবিক ভর দিয়ে এটা গুণ করতে হবে। তাহলে করি 2 ইনটু ম্যাগনেসিয়ামের কত 24, তাহলে কত হয় 480। অক্সিজেনের কত আছে 16 ইনটু এখানে 2 আছে, এখানে 2, কত হয় 32। আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক, এটা নামই হচ্ছে বিক্রিয়ক, তাহলে আমার উৎপাদ দিয়ে কোনো প্রয়োজন আছে? এগুলাকে আমরা বলতে পারি না। প্রথমের এই অংশগুলোকে বলা হয় বিক্রিয়ক এবং পরের গুলাকে বলা হয় উৎপাদক, তাই না? আমার দরকার হচ্ছে এখানে নামই আছে লিমিটিং বিক্রিয়ক, তাহলে আমাদের উৎপাদের আপাতত কোনো প্রয়োজন আছে না? আপাতত কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আমাদের বিক্রিয়ক নিয়ে কাজ করলেই হবে। তাহলে এখানে এটাকে আমি লিখতে পারি এত গ্রাম, আর এটাকেও লিখতে পারি 32 গ্রাম। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে 48 গ্রাম এবং অক্সিজেন আছে 32 গ্রাম। এতটুকু যদি হয়ে থাকে তাহলে আমরা পরের ম্যাথে যাই। এখানে লিখে নেই ম্যাগনেসিয়াম 48 গ্রাম, অক্সিজেন আছে হচ্ছে 32 গ্রাম। ওকে, এখন এক ধরনের ঐকিক নিয়মের মাধ্যমে আমরা এই লিমিটিং বিক্রিয়কটা বের করব। কিরকম? সেটা হচ্ছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কত গ্রাম অক্সিজেনের সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। 32 গ্রাম অক্সিজেনের সাথে, এটাকে আমি লিখতে পারি। এখানে যা হয়েছে তাই, ওই বিক্রিয়ার ভিতরে ছিল না প্রথম ম্যাগনেসিয়াম 48 গ্রাম এবং অক্সিজেন যোগ করার ফলে আমাদের উৎপাদ হয়েছে। তাহলে আমি এখানে লিখছি হচ্ছে উৎপাদের দরকার নেই, আমাদের উৎপাদ তৈরি করার দরকার নেই, উৎপাদকের দরকার নেই। আমার দরকার হলো বিক্রিয়ক। বিক্রিয়ক কি করছে, 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। এখন আমাদের এখানে দেখতে হবে ম্যাগনেসিয়ামটা পাত্রে কত দেওয়া আছে, 5 গ্রাম। কত দেওয়া আছে, 5 গ্রাম। 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 ইনটু 5 ডিভাইডেড বাই 48 গ্রাম অক্সিজেনের সাথে, তাই না? অক্সিজেনের সাথে। তাহলে এখানে যদি করি, এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা কিভাবে হয়েছে আশা করি জানার কথা সবার। এখন এখানে 32 ইনটু 5 ডিভাইডেড বাই 48, 3.33 গ্রাম। 3.33 গ্রাম এটা কি আসছে, অক্সিজেন আসছে। তাহলে আমি এখানে লিখতে হবে অতএব অক্সিজেন অবশিষ্ট থাকবে। আচ্ছা, আমাদের অক্সিজেন আসছিল কত গ্রাম, 10 গ্রাম ছিল না? 10 গ্রাম ছিল। এখন আমাদের খরচ হয়েছে কত, 3.33 গ্রাম। এখন আমাদের কাছে অবশিষ্ট কতটুকু আছে বের করি। 10 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু 6.67 গ্রাম। এখন এটা কি আছে নাকি শেষ হয়ে গেছে? আমাদের কাছে ছিল 10 গ্রাম, এখনো 3 গ্রাম খরচ হয়েছে, আছে 6 গ্রাম। তাহলে কি এটা লিমিটিং বিক্রিয়ক? আমি বলছি লিমিটিং বিক্রিয়ক সেই বিক্রিয়ক যেটা বিক্রিয়ায় অংশ মানে থাকে না, বিক্রিয়া হলেও এটা শেষ হয়ে যায়।
এটা শেষ হয়ে যায় বুঝবো কিভাবে? এখানে যদি মাইনাস আছে, এখানে তো মাইনাস আসে না, প্লাস আসছে, তাহলে এটা অবশ্যই আছে, এটা তাহলে অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক না। তাহলে আমি আবারই কি করতে হবে, এতটুকু দাদা বুঝতে পারলাম যে এটা লিমিটিং বিক্রিয়ক না। তাহলে আমি এবার কি করবো, ম্যাগনেসিয়াম কই পাশে রাখবো, অক্সিজেন কি পাশে রাখবো। তাহলে করি, এবার লিখতে পারি 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, ম্যাগনেসিয়ামের সাথে। এখন আমাদের দেখতে হবে অক্সিজেন কত গ্রাম আছে, আছে 10 গ্রাম। 10 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 48 ইন্টু 10 ডিভাইডেড বাই 32 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। ওকে, এখন এখানে কত আসে, 480 ডিভাইডেড বাই 32, 15 গ্রাম। কত গ্রাম? 15 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, তাই না? ওকে, এখন ম্যাগনেসিয়াম আসছে কত গ্রাম, 15 গ্রাম, কিন্তু আমার আছে 5 গ্রাম। তাহলে কি এটা শেষ হয়ে গেছে না? আমার বলছে হচ্ছে, তাহলে এখানে লিখবো ম্যাগনেসিয়াম অবশিষ্ট আছে, কতটুকু অবশিষ্ট আছে, আমার এখানে আছে হচ্ছে 5 গ্রাম। এখন কথা হলো, এখানে যে যারা 15 দিবে তাদের তো দুটোই ধনাত্মক আসবে। আমি বলছি উদ্দীপকে যেটা দেওয়া থাকে সেটা আগে, পরে এখানে একটা লিখতে হবে। এর আগেরটা কি করছি, 10 মাইনাস 3.33 বাদ দিছি, তাহলে হচ্ছে 6.667। আর এখানে কি করতে হবে, উদ্দীপকে যেটা দেওয়া আছে, আমার দেওয়া আছে 5 থেকে 15 বিয়োগ করব, তাহলে অবশ্যই আমাদের -10 আসবে, 10 গ্রাম। এই যে মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় আরো ঘাটতি, এটা হচ্ছে ঘাটতি, আরো লাগবে, আরো কত গ্রাম লাগবে, 10 গ্রাম দরকার, কিন্তু আমার ছিল 5 গ্রাম, লাগবে আরো 10 গ্রাম। এই মাইনাস দ্বারা বোঝা হচ্ছে এটা শেষ হয়ে গেছে। কে শেষ হয়ে গেছে? ম্যাগনেসিয়াম। তাহলে এই বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ককে ম্যাগনেসিয়াম, অতএব বলতে পারি ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম হলো এই বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ক। এখন লিমিটিং বিক্রিয়ক বের করতে পারছি যেহেতু, প্রত্যাশিত উৎপাদও বের করতে পারবো। লিমিটিং বিক্রিয়ক বের করার পর একটা শুধু এরকম ছক করলেই প্রত্যাশিত উৎপাদ বের করা পুরো ইজি। কথা ক্লিয়ার? তাহলে করি, এর ক্ষেত্রে এখন আমি এতক্ষণ কিন্তু বিক্রিয়ক নিয়ে কাজ করতেছিলাম, তাহলে এবার আমার কি করতে হবে, আবার একটু বিক্রিয়াটা দেখাইতে হবে। বিক্রিয়াটা কি ছিল, ম্যাগনেসিয়াম, আচ্ছা বিক্রিয়াটা অন্য কালার দিয়ে দেখাই, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, ব্যালেন্সের জন্য 2, এখানে তাহলে 2। ওকে, এখানে আসছিল আমাদের 48 গ্রাম, 32 গ্রাম। এবার উৎপাদ, নাম কি এটার, উৎপাদ, তাহলে অবশ্যই এবার কাজ কি আসে, উৎপাদের কাজ আছে, তাহলে উৎপাদ করি। 2 ইন্টু ম্যাগনেসিয়ামে কত, 24 প্লাস 16, 16 দুগুণা কত, 32, সরি 8 দুগুণা 16, তাহলে হচ্ছে এখানে কত আসে, 2 ইন্টু 24 প্লাস 16 ইকুয়াল টু 80, 80 গ্রাম লিখতে পারি আমি এটাকে। হ্যাঁ 80 গ্রাম হয়েছে। যদি 80 গ্রাম হয়, এবার আমার বলছে উৎপাদ নিয়ে কাজ। এখন উৎপাদ এখানে আছে তো তিনটা, একটা অক্সিজেন, তারপর ম্যাগনেসিয়াম অক্সিজেন, তারপর ম্যাগনেসিয়াম অক্সাইড, উৎপাদ আছে, বিক্রিয়ক দুইটা। কিন্তু কথা হচ্ছে এখানে আছে লিমিটিং বিক্রিয়ক নিয়ে কাজ হবে, এই কারণে আমি বলছি লিমিটিং বিক্রিয়কের সাথে প্রত্যাশিত উৎপাদের কাজ আছে। আমরা এখন কি করব, যেটা লিমিটিং বিক্রিয়ক হয়েছে সেটা থেকে কত গ্রাম আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় তা বের করব, সেটা দ্বারাই আমি বুঝতে পারবো এখানে কত গ্রাম প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে। বলছে না কত গ্রাম প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে, সেটার জন্য আমাকে করতে হবে কি, ম্যাগনেসিয়াম অক্সাইড যত পরিমাণ আছে, কারণ এটা শেষ হয়ে যাবে, এটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের কতটুকু উৎপাদে পরিণত হলো, এটা বলতে বোঝানো হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক সে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন এটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের কতটুকু উৎপাদ তৈরি করে গেল সেটা বের করতে বলতেছে। তাহলে আমি যদি ম্যাগনেসিয়াম এটা থেকে বের করলাম, বের করে দেখলাম হলো 48 গ্রাম আছে, এখানে আছে 80 গ্রাম, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপাদটা কি, এখানে আমি একটু ব্র্যাকেটে লিখলাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই ম্যাগনেসিয়াম অক্সাইডটা উৎপাদ না, আপনারা যদি চান উৎপাদ লিখতে পারেন, নাইলে ডাইরেক্ট ম্যাগনেসিয়াম অক্সাইড, ইচ্ছা। ম্যাগনেসিয়াম অক্সাইড
48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে উৎপাদ পাওয়া যায়, উৎপাদ পাওয়া যায় কত গ্রাম উৎপাদ পাওয়া যায়? 80 গ্রাম। কত গ্রাম পাওয়া যায়? 80 গ্রাম। কিন্তু এখন ম্যাগনেসিয়াম তো আমাদের উদ্দীপকে 48 গ্রাম নাই, কত গ্রাম আছে? 5 গ্রাম। তাহলে লিখবো এখানে 5 গ্রাম। শেষ, আমাদের অঙ্ক শেষ। পাওয়া যায় 80 ইন্টু 5 ডিভাইডেড বাই 48 গ্রাম। ওকে, 80 into 5 divided by 48 equal to 8.33 গ্রাম। এটাই আমাদের সেই প্রত্যাশিত উৎপাদ। পুরো ইজি। আমাদের আগে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। লিমিটিং বিক্রিয়কের ভিতরে শুধুমাত্র বিক্রিয়ক নিয়ে কাজ হয়, আর প্রত্যাশিত উৎপাদের ভিতরে উৎপাদও নিয়ে কাজ হয়। তখন প্রত্যাশিত উৎপাদ বের করার সময় শুধুমাত্র লিমিটিং বিক্রিয়ক যেটা থাকবে সেটাতে, মানে লিমিটিং বিক্রিয়ক কি, আমি আবার সহজভাবে বলি, লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে যেটা বিক্রিয়া করে শেষ হয়ে যায়। এখন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাকে কতটুকু আউটপুট দিল, মানে আমাকে কতটুকু উৎপাদ দিল সেটা বের করতে হবে। এখন এটা দিয়ে বের করতে হলে, কারণ এটা শেষ হওয়ার আগ পর্যন্ত বের করতে হবে, শেষ হওয়ার আগ পর্যন্ত প্রথমে ছিল 48 গ্রাম থেকে উৎপন্ন হয় 80 গ্রাম, কিন্তু আমার তো 48 গ্রাম দেওয়া নেই, উদ্দীপকে দেওয়া আছে 5 গ্রাম। তাহলে 5 গ্রাম থেকে কতটুকু? 5 গ্রাম থেকে 8.33 গ্রাম প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়। এটাই হলো আমাদের সেই প্রত্যাশিত উৎপাদ এবং লিমিটিং বিক্রিয়ক। আমাদের এই ম্যাথের মাধ্যমে আমাদের যে টপিকগুলো ছিল এই টপিকগুলো শেষ হয়েছে। যে কি বলে 6 নম্বর চ্যাপ্টারে। পরবর্তী ক্লাসে আবারই আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।